শ্রী মহাপুরুষ মহারাজের স্মৃতিকথা। স্বামী দেবানন্দ। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের লীলা সহচর পূজ্যপাদ রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ প্রভৃতির স্মৃতিকথা আজ স্মরণ মনন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজকে আমি প্রথম দর্শন করি বেলুড় মঠে 1915 খ্রিস্টাব্দের মার্চ মাসে। তখন আমার বয়স 17 বৎসর মাত্র। মঠে তখন রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, বাবুরাম মহারাজ প্রভৃতি অনেকেই রয়েছেন। সকলকেই সশ্রদ্ধ প্রণাম করেছি এবং তাঁদের স্নেহ করুণার স্পর্শ পেয়ে ধন্য হয়েছি। সাধু হবার আকাঙ্ক্ষা নিয়েই বেলুড় মঠে এসেছি জেনে পূজ্যপাদ মহারাজরাও খুশি হলেন মনে হলো। রাজা মহারাজ আমাকে বললেন, তুই এদের সঙ্গে কথা বল, আমি উঠি। পিতার কাছে সংস্কৃত পড়া ছেড়ে এই অল্প বয়সে মঠে আসার কারণ সম্বন্ধে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ ও বাবুরাম মহারাজকে আমি সরলভাবে কয়েকটি কথা নিবেদন করলাম। তারা আমার কথা শুনে খুব সহানুভূতি প্রকাশ করলেন। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ ও বাবুরাম মহারাজ আমাকে বললেন, বেশ তো, সাধু হবে ভালো কথা, পিতার কাছে আরো কিছুকাল শাস্ত্রাদি পড়াশোনা করে এখানে চলে আসবে। তোমার তো ভাগ্য ভালো, ভয় কি? এখন কম বয়স, ফিরে গিয়ে পড়াশোনা করো, পরে এলে তোমাকে রাখা হবে। উত্তরে আমি বললাম, ছোটবেলা থেকে পিতামাতার কাছে ধর্মকথা শাস্ত্রের কথা শুনে আসছি, কিন্তু জীবন তৈরি হচ্ছে কই? তাই আপনাদের কাছে থেকেই যদি পড়তে হয় পড়ব, সাধুসঙ্গ ছেড়ে ফিরে যেতে ইচ্ছা হয় না। তখন মহারাজরা দুজনেই বললেন, মঠে তো সংস্কৃত পড়াবার ব্যবস্থা নেই, তবে এই গ্রামে একজন বড় পণ্ডিত আছেন, তার টোলে গিয়ে যদি পারো তো পড়ো, তিনি রাজি হলে পড়া ও সাধুসঙ্গ দুই হবে। এই বলে বাবুরাম মহারাজ নিজেই একটু হেঁটে গিয়ে আমাকে পথ দেখিয়ে দিলেন। আমি যেতেই পণ্ডিত মশাই নাম ধাম পরিচয় নিলেন এবং ওখানে পড়ার উদ্দেশ্য জেনে রেগে গিয়ে বললেন, আমি তোমার পিতা আশুতোষ স্মৃতিতীর্থ মশাইকে জানি ভালোভাবেই, তিনি বিখ্যাত পণ্ডিত, কত ছাত্র তাঁর, তাঁকে ছেড়ে তুমি আমার কাছে পড়বে? আমি এক্ষুনি তাকে সংবাদ দিচ্ছি তোমাকে মঠ থেকে ধরে নেবার জন্য। আমি এই কথায় হতাশ হয়ে মঠে ফিরে এসে মহারাজদের জানালাম। তাঁরা বললেন, এবার বাড়ি ফিরে যাও, আরো কিছুকাল পড়াশোনা করে চলে আসবে, কেউ তোমাকে বেঁধে রাখতে পারবে না। কয়দিন বেলুড় মঠেই বাস করলাম মহারাজদের সৎসঙ্গ লাভের আশায়। ইতোমধ্যে জনৈক আত্মীয় আমাকে নিতে এসেছিলেন। আমি মহারাজদের শুভাশীর্বাদ নিয়ে দেশে যাত্রা করলাম। যেতে যেতে মনে হলো আর কখনো বাড়ির কাছাকাছি কোনো মঠেই যোগ দেব না, দূরেই যাব, যাতে কেউ কোনো সন্ধান না পায়। বৎসরাধিক কাল পিতার কাছে আবার সংস্কৃত পড়ে পরীক্ষা দিলাম। উত্তীর্ণ হলেও নির্জনে সাধন ভজন ও সাধু সঙ্গ লাভের আকাঙ্ক্ষায় মন প্রাণ আবার ব্যাকুল হয়ে উঠল। যোগাভ্যাস করার ইচ্ছাও বলবতী হলো। অনেক ধর্মগ্রন্থ পড়লাম। যোগাভ্যাস করব বলে আসামের জঙ্গলে এক পরমহংসের কাছে যাওয়া স্থির করলাম। অন্তরে শ্রী ঠাকুরকে অসংখ্য প্রণাম জানিয়ে গোপনে আবার বের হলাম 1916 খ্রিস্টাব্দের অগস্টে। কলকাতায় বাগবাজারে গিয়ে প্রথমে শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করে কামাখ্যা যাই, পরে ওই যোগীর কাছে গিয়ে যোগাভ্যাস করতে থাকি। কিছুকাল পর পুলিশের লোক সন্ধান পেল এবং আমার এক আত্মীয় পণ্ডিত মশাই এসে 3 দিনের জন্য রিটার্ন টিকিট করে আমাকে দেশে নিয়ে গেলেন। পরে এক অভাবনীয় ঘটনা ঘটল। বাড়িতে আমার টিকিট কেড়ে নিয়ে ফেলে দেওয়া হলো এবং আত্মীয় স্বজনরা আমাকে এক প্রকার বন্দি করেই রাখলেন। কিছুকাল পরে আবার তীব্র বৈরাগ্য হওয়ায় 1917 খ্রিস্টাব্দের অগস্ট মাসে 19 বছর বয়সে সংসার ত্যাগ করে একাকী উত্তরাখণ্ডে হিমালয়ের উদ্দেশ্যেই যাত্রা করি। উত্তরাখণ্ডে থেকে ভগবানের আরাধনায় জীবন উৎসর্গ করার সংকল্প।
অনেক কষ্ট, ব্যথা, ভয় ও দুঃখ বিপদের ভিতর দিয়েই এক সুদীর্ঘ পথ অতিক্রম করে হিমালয়ে এসে পৌঁছলাম। পথে হরিদ্বারে বিল্বকেশ্বর পাহাড়ের উপর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং উত্তরাখণ্ডের এক প্রাচীন সাধুর নির্দেশ মতো হরিদ্বারের কাছে কনখল রামকৃষ্ণ সেবাশ্রমে এসে উপস্থিত হলাম। পূর্বে এই আশ্রমের বিষয়ে কিছুই আমার জানা ছিল না। স্বামী বিবেকানন্দের শিষ্য আশ্রম অধ্যক্ষ স্বামী কল্যাণানন্দ সব শুনে আমাকে সাদরে আশ্রয় দিলেন। সুস্থ হয়ে কয়েকদিন পরে আশ্রমের সেবা কার্যে ব্রতী হই। ১৯১৯ খ্রিস্টাব্দের অগস্ট মাসে পূজ্যপাদ হরি মহারাজের সঙ্গ করার জন্য তাঁর অনুমতি নিয়ে কাশীধামে আসি এবং তাঁর কাছেই থাকি কিছুকাল। এই সময় লাটু মহারাজকেও মাঝে মাঝে দর্শন করার সৌভাগ্য হয়। হরি মহারাজের হৃদয়স্পর্শী বাণী, জ্ঞান বৈরাগ্যপূর্ণ উপদেশ ও তার মধুর স্মৃতি আজও আমার অন্তরের সম্পদ হয়ে রয়েছে। ২টি মাস তাঁর সঙ্গ ও একটু সেবা করার সুযোগ লাভ করে ধন্য হই। ১৯১৯ খ্রিস্টাব্দের অক্টোবরে পূজ্যপাদ রাজা মহারাজের দর্শনাকাঙ্ক্ষায় বেলুড় মঠে যাই। পরে বাগবাজার বলরাম মন্দিরে তাঁকে দ্বিতীয়বার দর্শন করি। তাঁর অহৈতুকী কৃপার আকর্ষণ জীবনে ভুলব না। প্রণাম করার সঙ্গে সঙ্গে বললেন, এত দেরি করে কেন এলি? এবার দীক্ষা নিয়ে নে। বল, মার কাছ থেকে নিবি না আমার কাছ থেকে নিবি? কি ইচ্ছা তোর? শ্রীমা তখন জয়রামবাটি আছেন জেনে আমি বললাম, এ সময় ওখানে যাওয়া তো কষ্টকর, পূর্বে কখনো যাইনি, পথও জানি না। তখন মহারাজ বললেন, বেশ তো, তোকে আমিই মন্ত্র দেব মঠের ঠাকুর ঘরে বসে। তুই মঠে যা, আমি পাঁজি দেখে শুভ দিনে গিয়ে তোকে দীক্ষা দেব। মহারাজ কয়দিন পরে এসে আমাকে বেলুড় মঠের পুরাতন ঠাকুর ঘরে দীক্ষা দিলেন। তাঁর অসীম দয়ার পরিচয় পেয়ে কৃতকৃতার্থ হলাম। এক অনাবিল আনন্দে মন প্রাণ ভরে গেল। জন্ম জন্মান্তরের পুণ্য বলেই ঠাকুরের মানসপুত্র রাজা মহারাজের কৃপা পেলাম। রাজা মহারাজের নির্দেশে আমি মঠেই রইলাম। নিত্যই মহারাজদের প্রণাম ও দর্শনের আনন্দ লাভ করেছি এবং বিশেষ করে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের উপদেশ লাভ করে দিনগুলি আনন্দেই কাটতে লাগলো। দীক্ষার পরে তাকে প্রণাম করতেই মহাপুরুষজি স্নেহ ভরে বলেছিলেন, ঠাকুর, মা, স্বামীজি এবং মহারাজ এরা সবাই এক। মহা সৌভাগ্যের ফলে তুমি আজ মহারাজের কৃপা পেলে। খুব জপ ধ্যান প্রার্থনা করবে, তাঁর কৃপায় জীবন ধন্য হবে। নিত্য সরল ব্যাকুল প্রাণে তাঁকে ডাকবে। ভজন কীর্তন ও আরতিতেও নিত্য যোগ দেবে। আমিও এ বয়সে নিত্য ভোরে গিয়ে ঠাকুর ঘরে ধ্যান জপ করি, তোমরাও করবে। মহারাজদের জ্ঞান বৈরাগ্য ত্যাগ তপস্যাপূর্ণ জীবন দেখে মুগ্ধ হলাম। কত কৃপাদৃষ্টি, কত স্নেহপ্রীতি, তা ভাষায় ব্যক্ত করা যায় না। দেখা হলেই কুশল প্রশ্ন করতেন এবং সুন্দর সুন্দর উপদেশ দিতেন। তাদের পদধূলি ও আশীর্বাদে মন প্রাণ আনন্দে পূর্ণ হতো। আজও সেসব আমার জীবনে অমূল্য সম্পদ হয়ে রয়েছে। ১৯১৯ খ্রিস্টাব্দে কনখল থেকে কাশী হয়ে দুর্গাপূজা নাগাদ আমি যখন মঠে আসি, তখন মহাপুরুষ মহারাজের একটু পূত সঙ্গ ও আশীর্বাদ লাভের সৌভাগ্য হয়। তাকে প্রণাম করতেই তিনি কনখল সেবাশ্রম, স্বামী কল্যাণানন্দ ও স্বামী নিশ্চয়ানন্দ প্রভৃতির কথা জিজ্ঞাসা করেন। সব শুনে মহাপুরুষজি বললেন, উত্তরাখণ্ড বড়ই পবিত্র ও সাধন উপযোগী স্থান। গঙ্গা ও হিমালয়ের কি রমণীয় দৃশ্য! কত ঋষিমুনি সাধু সন্ন্যাসী কনখল, হরিদ্বার, ঋষিকেশ প্রভৃতি মহা তীর্থে যুগ যুগ ধরে তপস্যা করেছেন এবং এখনো করছেন। কত উন্নত সাধক ও ত্যাগী পণ্ডিত সন্ন্যাসীকে আমরাও দেখেছি। তারা অনেকেই এখন দেহ রেখেছেন, তবে কয়েকজন উন্নত সাধু এখনো আছেন, তোমরাও দেখে থাকবে। হিমালয়ের পাদদেশে বাস করে নরনারায়ণের সেবা এবং সাধন ভজন করার সুযোগ মহাভাগ্যেই হয়ে থাকে। ঠাকুরের অপার করুণা তোমাদের উপর।
তাই এই অল্প বয়সেই সর্বস্ব ত্যাগ করে মোক্ষকামী হয়ে প্রভুর আশ্রয় নিতে পেরেছ। ভগবৎ কৃপা লাভ করতে বেশি বয়স, বিদ্যা, বুদ্ধি বা পাণ্ডিত্যের আবশ্যক হয় না। চাই শুধু পবিত্রতা, সরলতা, আন্তরিকতা ও ব্যাকুলতা। অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ স্বয়ং ভগবান। তিনি জীব জগতের কল্যাণের জন্যই নরদেহ ধারণ করে এবার এসেছেন। জপ, ধ্যান, পূজা পাঠ, সেবা ও প্রার্থনাদির সাহায্যেই তাকে হৃদয়ে উপলব্ধি করতে হবে। তিনি আমাদের মা, বাপ, গুরু এবং যথা সর্বস্ব। তাঁকেই সর্বদা ধরে থাকবে। শত ঘাত প্রতিঘাতেও তোমাকে টলাতে পারবে না। চাই অচল অটল বিশ্বাস। জীবনের শত বাধাবিঘ্ন তিনি দূর করে দেবেন। তিনি জীবন্ত জাগ্রত দেবতা, তিনি যুগাবতার। তিনি সর্বদাই আমাদের হাত ধরে আছেন। চিন্তা বা ভয়ের কোনোই কারণ নেই। জানবে শ্রী ভগবানেরই বাণী, নামে ভক্তাহা প্রাণাস্যাতি। তাঁর ভক্তের কদাপি বিনাশ নেই। যে ঠিক ঠিক ডাকে সেই তাঁকে পায়। তবে তাঁর কৃপাই হচ্ছে মূল। তিনি বড় দয়াময়। শুধু কাতর প্রার্থনায় তিনি ধরা দেন। মহাপুরুষজির এইসব অমৃতময়ী বাণী শুনে পরম তৃপ্তি লাভ করলাম। সশ্রদ্ধ প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে সেদিন নিচে এলাম। রাজা মহারাজ ভুবনেশ্বরে চলে যাওয়ায় তিনি 1920 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি পৌষ কৃষ্ণা সপ্তমীতে আমাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করার জন্য পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকেই ভার দিলেন এবং আমাকেও রাজা মহারাজ এ বিষয়ে পত্রে জানালেন। আমি সানন্দে স্বামীজির শুভ জন্মতিথিতে আরও কয়েকজনের সঙ্গে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের কাছেই ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলাম। তিনি খুশি হয়ে নাম দিলেন ব্রহ্মচারী বৈরাগ্য চৈতন্য। ওই শুভ দিনে তাঁর অফুরন্ত আশীর্বাদ লাভ করে কৃতার্থ হলাম। ওই ব্রহ্মচর্য ব্রতানুষ্ঠানের পূর্বে একদিন মহাপুরুষজি আমাকে তাঁর ঘরে ডেকে নেন। গিয়ে দেখি তিনি যেন ভাবস্থ হয়ে বসে আছেন। কিছু পরে নিজে নিজেই ভাবাবেশে শিব মহিম্না স্তোত্র আবৃত্তি করলেন। পরে আমি তাকে প্রণাম করতেই আমাকে তার সামনে বসতে বলে বললেন, দেখো, আমি যুগাবতার শ্রী ঠাকুরের পদাশ্রিত দাস। তাঁর ইচ্ছাতেই তোমাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করব এই শুভ দিনে। তোমাকে ব্রহ্মচর্য দেবার জন্য রাজা মহারাজও ভুবনেশ্বর থেকে আমাকে নির্দেশ দিয়েছেন। শুদ্ধ পবিত্র মনেই শ্রী ঠাকুরের প্রতিবিম্ব পড়ে। সরল ও শুদ্ধ জীবনেই তাকে জানা যায়। ব্রহ্মচর্য ও ত্যাগ তপস্যাই প্রকৃত শান্তির পথ দেখাতে পারে। তাকে পাবার জন্য সর্বস্ব ত্যাগ করতে হবে। দেহ, মন, প্রাণ সবই তাঁর চরণে উৎসর্গ করতে হবে। শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, তামেবা শরণং গচ্ছা সর্বভাবেন ভারত। সর্বান্তঃকরণে প্রার্থনা করবে, ঠাকুর, আমি বিশ্বাস, ভক্তি, জ্ঞান ও বুদ্ধিহীন। আমাকে তোমার দয়া করতেই হবে। বিবেক, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি ও পবিত্রতা দিয়ে আমাকে পূর্ণ করো। নিত্য এভাবে তাঁর কৃপার জন্য নির্জনে বসে প্রার্থনা করবে আর বিবেক বৈরাগ্য সর্বদা জাগ্রত রাখবে। তাঁকে লাভ করবই, এই হবে জীবনের মূল মন্ত্র। এরূপ উপদেশ দিতে দিতে তিনি যেন অন্য জগতে চলে গেলেন, গভীর ভাবস্থ। কিছু পরে মধুর কণ্ঠে সুন্দর একটি ভজন গান ধরলেন। গানটি শেষ হতেই আবার অন্তর্মুখ অবস্থা। মনে হলো আনন্দ সাগরে ডুবে আছেন। একটু পরে আমাকে বললেন, এখন গিয়ে ভিজিটার্স রুমে সাধুদের ভজন গান শোনো। ভজন কীর্তন শুনলে অন্তরে খুব আনন্দ পাবে, মনটাও শান্ত ও সরস হবে। ধর্মসঙ্গীত ভাবভক্তির খুব সহায়ক। নিত্য ওতে যোগ দেবে এবং পারো তো ওদের সঙ্গে গানও গাইবে। তখন মঠে সান্ধ্য আরাত্রিকের পর নিত্য ভজন কীর্তন হতো। আমিও গান খুব ভালোবাসতাম। মহাপুরুষজিও সুন্দর গান গাইতে পারতেন।
মঠ তখন আনন্দমুখর পরিবেশে সর্বদাই পূর্ণ থাকত। প্রাতে ও সন্ধ্যায় মঠের সাধু ও ভক্ত সবাই গিয়ে ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদদের প্রণাম করতেন, তাদের উপদেশ শোনার জন্য উন্মুখ হয়ে থাকতেন। সকলের জন্য তাদের হৃদয় দ্বার উন্মুক্ত থাকত। কিছুদিন মঠবাসের পর মহাপুরুষ মহারাজের আশীর্বাদ ও উপদেশ নিয়ে কনখল রামকৃষ্ণ মিশনে গিয়ে আবার সেবা কার্যে ব্রতী হলাম। পূজা পাঠ, সেবা ও ধ্যান জপাদিতে দিনগুলি আনন্দেই কাটতে লাগলো। 1921 খ্রিস্টাব্দের মার্চ মাসে শ্রী শ্রী ঠাকুরের তিথি উৎসবের পূর্বেই রাজা মহারাজের দর্শনাকাঙ্ক্ষায় কাশী ধামে সেবাশ্রমে এসে উঠি। তখন রাজা মহারাজ অদ্বৈত আশ্রমে রয়েছেন। পূজ্যপাদ শরৎ মহারাজ, হরি মহারাজ প্রভৃতিও আছেন। সকলকেই সশ্রদ্ধ প্রণাম করলাম। তাঁরা আমার কুশলাদি জিজ্ঞেস করলেন। পরে একদিন স্বামী শুদ্ধানন্দ মহারাজ ও স্বামী জগদানন্দ মহারাজকে প্রণাম করতেই তাঁরা বললেন, তোমার একটি শুভ সংবাদ আছে, তুমি তৈরি হও, রাজা মহারাজ তোমাকে সন্ন্যাস দেবেন। কি করতে হবে না হবে পরে এসে আমাদের কাছে জেনে নেবে। আমি তো অবাক, বললাম, আমাকে বুঝি পরীক্ষা করছেন? আমি তো মহারাজকে এ বিষয়ে কিছু বলিনি। তখন ওরা বললেন, বেশ, মহারাজের কাছে গেলেই সত্য মিথ্যা শুনতে পাবে। পরদিন প্রাতে মহারাজকে প্রণাম করতেই তিনি বললেন, তুই তৈরি হবি, ঠাকুরের শুভ জন্মতিথিতে তোকে সন্ন্যাস দেব, শুদ্ধানন্দের কাছ থেকে সব জেনে বুঝে নে। আমি তো অপ্রত্যাশিতভাবে তাঁর অহৈতুকী কৃপার পরিচয় পেয়ে আনন্দে বিহ্বল হলাম। 1921 খ্রিস্টাব্দের মার্চে 1327 সালের ফাল্গুন মাসে শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার রাতে কাশী অদ্বৈত আশ্রমে রাজা মহারাজ আরো কয়েকজনের সঙ্গে আমাকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করায় মহানন্দের অধিকারী হলাম। ঠাকুরের মানসপুত্র ব্রজের রাখাল রাজা মহারাজের অপার করুণা লাভ করায় জন্ম ও জীবন সার্থক বোধ হতে লাগলো। মহারাজের স্নেহ স্পর্শে এবং সরল মধুর উপদেশে আমার অন্তর এক অনির্বচনীয় আনন্দে পূর্ণ হলো। মহারাজের অন্তর্মুখীন ভাব ও সদানন্দময় নির্লিপ্ত অবস্থা দেখে আনন্দ ও বিস্ময়ে অভিভূত হলাম। ওই সময়ের একটি ঘটনা চিরস্মরণীয় হয়ে আছে। মনে হয় কাশী অদ্বৈত আশ্রমে শিব চতুর্দশীর দিনে ঠাকুরের নূতন প্রতিকৃতি প্রতিষ্ঠার সময় পূজ্যপাদ রাজা মহারাজ, হরি মহারাজ, শরৎ মহারাজ, খোকা মহারাজ প্রভৃতিকে একসঙ্গে দর্শন করার সৌভাগ্য আমার হয়। তাঁরা ঠাকুরের নাম কীর্তন করতে করতে নেচে নেচে সেদিন যেন প্রেমের বন্যা বইয়েছিলেন। সে এক অপূর্ব দৃশ্য, সে উন্মাদনা, সে মধুর ভাব আজও অবিস্মরণীয়। কত সাধু ও ভক্ত পূজনীয় মহারাজদের সেই তন্ময়তা ও সদানন্দময় ভাবাবস্থা দেখে মুগ্ধ ও বিস্মিত হয়েছিলেন। সন্ন্যাসের পরে বিশ্বনাথের স্থানে কিছুদিন রাজা মহারাজের দিব্য সঙ্গে কাটিয়ে কনখল সেবাশ্রমে ফিরে এসে সেবা কার্যে ব্রতী হই। স্বামী কল্যাণানন্দ মহারাজের বিশেষ আগ্রহে 1923 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে শ্রী শ্রী মহাপুরুষ মহারাজ কনখল সেবাশ্রমে গিয়েছিলেন। তখন তার গভীর ধ্যানমগ্ন অবস্থা দেখে মুগ্ধ হয়েছি। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির কথা বলতে বলতে তিনি আত্মহারা হয়ে যেতেন। শ্রী শ্রী ঠাকুরের মহিমা ও অসীম দয়ার কথা কতই না বলতেন। সেবাশ্রমের সুন্দর শান্ত পরিবেশে তিনি ধ্যান, জপ ও মহাভাবে সর্বদাই যেন মাতোয়ারা হয়ে থাকতেন। তার গভীর অন্তর্দৃষ্টি ও জ্ঞান বৈরাগ্যের পরিচয় পেয়ে সবাই আনন্দিত ও বিস্মিত হতেন। অনেকেই বলতেন, এমন জ্ঞানী ও ত্যাগী তপস্বী দুর্লভ। কি এক অপূর্ব জ্যোতি তার মুখমণ্ডলে প্রতিফলিত হতো। কথার ভিতর কত তেজ, কত আকর্ষণ! তার হৃদয়স্পর্শী অমৃতময়ী বাণী ও আধ্যাত্মিক অনুভূতির কথা শুনে সাধু সন্ত ও ভক্তবৃন্দ সবাই মুগ্ধ হতেন। তিনি গীতা উপনিষদের সার সিদ্ধান্ত সহজ সরল ভাষায় অল্প কথায় সকলকে বুঝিয়ে দিতেন। ঠাকুর স্বামীজির অলৌকিক জীবন, ত্যাগ, তপস্যা ও অনুভূতির কথা বলতে বলতে তিনি যেন সমাধিমগ্ন হয়ে যেতেন। পাহাড় পর্বতে শুধু দৈহিক কৃচ্ছ্র সাধনাকে তিনি উচ্চ স্থান দিতেন না,
আসক্তি ও অহংকার শূন্য হয়ে সাধন ভজন এবং সেবা পূজায় যতদিন না মগ্ন হওয়া যায়, ততদিন অন্য তিতিক্ষার বিশেষ মূল্য নেই। ঠাকুর সেবা, দরিদ্র নারায়ণ সেবা কোনোটিই ছোট নয়। যে মন প্রাণ দিয়ে করবে সেই ধন্য হবে। ত্যাগ বৈরাগ্য সাধন ভজন না থাকলে শুধু গেরুয়া পরলে কি হবে, বলতেন। তিনি আরো বলতেন, এই মহাতীর্থে স্বামীজির প্রবর্তিত নরনারায়ণের সেবা যারা করবে তারা পরমানন্দের অধিকারী হবে। কল্যাণানন্দ, নিশ্চয়ানন্দ বিশ্বপ্রেমিক স্বামীজির নির্দেশেই এই আর্ত নারায়ণের সেবায় জীবন উৎসর্গ করেছে। কত শ্রদ্ধা, ভক্তি, ত্যাগ এদের! এরা গুরুর আদেশ মাথা পেতে নিয়েছে। অন্য এক সময় মহাপুরুষ মহারাজ বলেছিলেন, ঠাকুর স্বামীজি শুধু ভারতের জন্য নয়, সমগ্র পৃথিবীর মঙ্গলের জন্য এসেছিলেন। তাদের অলৌকিক জীবন, ত্যাগ, তপস্যা ও অনুভূতির কথা যারা স্মরণ করবে তারাই ধন্য হয়ে যাবে। আমরা বাবা তাদের ছাড়া আর কিছুই জানি না। আমরা তাদের দাসানুদাস। উত্তরাখণ্ডের বহু সাধু ভক্ত ঠাকুরের এই লীলা সহচর আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহান পুরুষকে দর্শন করবার জন্য সেবাশ্রমে আসতেন এবং তার জ্ঞান গর্ভ অমৃতময়ী বাণী শুনে পরম তৃপ্তি লাভ করতেন। কনখলে প্রায় 7-8 দিন মহাপুরুষ মহারাজের পূর্ণ দর্শন ও দিব্য সঙ্গলাভে আমরা ধন্য হয়েছিলাম। মাঝে মাঝে দেখতাম কি অপূর্ব ভাবগম্ভীর অবস্থা, যেন ধ্যানে তন্ময় হয়ে আছেন। সেবাশ্রমে দুজনকে সন্ন্যাস দীক্ষা দিয়ে 7 দিন পর তিনি কাশীধামে চলে আসেন। 1923 খ্রিস্টাব্দের শেষে কনখল থেকে মহাপুরুষজিকে আমি এক পত্র দিই। তাতে লিখি, আপনি এখান থেকে কাশীধাম চলে যাবার পরে লাচপানঝোলার কিছু দূরে গরুর চটির ওপর পাহাড়ের একটি নির্জন মনোরম কুটিয়াতে একাকী থেকে কিছুদিন যাবৎ একটু সাধন ভজন করছি। আপনি আশীর্বাদ করবেন যেন শ্রী শ্রী ঠাকুর ও আপনাদের প্রতি অটল বিশ্বাস, অসীম শ্রদ্ধা ও ভক্তি রেখে এই দ্বন্দ্বপূর্ণ চির দুঃখময় নাম রূপাত্মক প্রতিভাসযুক্ত জগৎ বিস্তৃত হয়ে ইহ জীবনেই সেই নির্বাণ মোক্ষের অধিকারী হতে পারি। পত্রোত্তরে মহাপুরুষজি জানিয়েছিলেন তার আন্তরিক অফুরন্ত স্নেহাশীর্বাদ এবং লিখেছিলেন, আমি জানি তুমি নির্জনে পাহাড়ে একাকী তপস্যা করছো। প্রভু তোমাকে সর্বাবস্থায় সর্বত্র দেখছেন। তুমি নির্জনে নিঃসঙ্গ ভাবে থেকে তাঁর স্মরণ মনন করে আনন্দে জীবন কাটাও, এই আমার প্রভুর নিকট প্রার্থনা। তোমার ব্যাকুল কাতর প্রার্থনা তিনি অবশ্যই শুনবেন। নির্জনে বেশি কঠোরতা করে শরীরকে কষ্ট দেবে না। তাঁর ধ্যান জপ, স্মরণ মনন পাঠ ও নাম কীর্তনে হৃদয় ভরপুর থাকলে অন্য কোনো কিছুই আবশ্যক হবে না। তুমি রাজা মহারাজের কৃপা পেয়েছ। তিনি তোমাকে স্বেচ্ছায় সাদরে দীক্ষা ও সন্ন্যাস দিয়েছেন। তুমি তো মহাভাগ্যবান। তোমার ভাবনা কি? ভক্তি, বিশ্বাস, ত্যাগ, তপস্যা নিয়ে সর্বদা আনন্দে থাকো। ত্যাগ, বৈরাগ্য ও জ্ঞানের আগুন প্রজ্বলিত থাকলে চিন্তা ভয়ের কোনোই কারণ নেই। প্রভু তোমায় বিবেক, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি ও পবিত্রতা দিয়ে পূর্ণ করুন। তার ধ্যানে সর্বদা ডুবে থাকো, এই আমার আন্তরিক প্রার্থনা। আমাদের প্রতি মহাপুরুষ মহারাজের স্নেহ মমতার অন্ত ছিল না। মনে পড়ে একসময় বেলুর মঠে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। পূজ্যপাদ মহাপুরুষজি আমার জন্য বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। ঔষধপথ্যাদির ত্রুটি যাতে না হয় তার দিকেও লক্ষ্য করতেন। একদিন অন্নপথ্য পেতে বেশ দেরি হওয়ায় মহাপুরুষ মহারাজ নিজেই ছুটে গিয়ে সব ব্যবস্থা করতে অগ্রসর হচ্ছেন দেখে আমরা মুগ্ধ ও বিস্মিত হলাম। তাঁর স্নেহ, প্রীতি ও অফুরন্ত আশীর্বাদের তুলনা নেই। শ্রী রামকৃষ্ণ সন্তান মহারাজদের কাছ থেকে এত ভালোবাসা না পেলে আমার পক্ষে সাধু জীবন যাপন করা সম্ভব হতো কিনা কে জানে। তাদের কাছে পিতা মাতার স্নেহ পেয়েছি। অন্য এক সময় কথা প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ আমায় জিজ্ঞাসা করেছিলেন, উত্তরাখণ্ডের সাধুদের তোমার কেমন মনে হলো? তুমি তো অনেক বছর ওদেশের সাধুদের কাছে থেকে এলে।
আমি উত্তরে বললাম, সাধন ভজনে কে কতটা উন্নত তা বলা কঠিন, তবে ত্যাগ তিতিক্ষায় তাঁরা বেশ উন্নত মনে হয়। তাঁরা নির্জনে যে কোনো স্থানেই নিশ্চিন্তে বাস করে থাকেন। কোনো আসবাবপত্র না থাকায় চোরের ভয়ও নেই। তাঁদের সম্বল শুধু কৌপিন, আলখাল্লা, লাঠি ও কমণ্ডলু। কোথাও যেতে হলে কুলি বা গাড়ির কথা ভাবতে হয় না। পোঁটলা পুঁটলি, তালা চাবি কিছুই তাঁদের নেই। সুতরাং এ বিষয়ে তাঁরা বেশ মুক্ত। আমাদের তো কোথাও যেতে এবং থাকতে হলে অনেক কিছুই ভাবতে হয় এবং নিতে হয়। সব যোগাযোগ না হওয়া পর্যন্ত বের হতেই পারি না। এমনকি তপস্যা করতে গেলেও অনেক লটবহর সঙ্গে নিতে হয়। তাই মনে হয় আমাদের চেয়ে তাঁরা অনেক কষ্ট সহিষ্ণু ও অল্পে সন্তুষ্ট, বিলাসীও নয়। আমার সব কথা শুনে মহাপুরুষ মহারাজ বললেন, দেখো, ওই সবই বাইরের জিনিস। আসল কথা শ্রী ভগবানের ধ্যান, জপ, আরাধনা। তার উপর টান ভালোবাসা না এলে ওই ত্যাগের বিশেষ মূল্য নেই। ধ্যান জপ না বাড়িয়ে শুধু কঠোরতা করে শরীরকে কষ্ট দেওয়া আমাদের ঠাকুর পছন্দ করতেন না। ওটা শুধু লোক দেখানো ধর্মেই দাঁড়িয়ে যায়। অবশ্য যারা যথার্থ ত্যাগী ও আত্মারাম সন্ন্যাসী, তাঁদের সম্বন্ধে বলার কিছুই নেই। আর বিশেষত বাঙালি শরীরে এত কঠোরতা সইবে না। কয়দিন পরেই অসুস্থ হয়ে পড়বে, ধ্যান জপ করতেই পারবে না। তাই যার যতটা সয় তার ততটাই করা উচিত। তবে শুধু শরীর শরীর করাও ভালো নয়। সব সময় জীবনের আদর্শের প্রতি লক্ষ্য রাখতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, সেদিকে এগুবার চেষ্টা করতে হবে। কিছু না খেয়ে ল্যাংটা হয়ে ঘোরা ভালো নয়। চাই শুধু জ্ঞান, ভক্তি, বিশ্বাস, বিবেক, বৈরাগ্য, আন্তরিক ব্যাকুলতা। ভগবানের উপর অনুরাগ না এলে কিছুই হবে না যেন। মহাপুরুষ মহারাজের এসব কথায় আমি খুশি হয়ে বললাম, সাধু জীবনে বিবেক, বিচার, সংযম এসবই আসল জিনিস। বাইরের কঠোরতার মূল্য খুবই কম। ওতে প্রকৃত ব্রহ্মজ্ঞানী হওয়া যায় না। 1930 খ্রিস্টাব্দের কথা। একদিন মহাপুরুষজি ঠাকুর ঘর থেকে এসে তাঁর ঘরে সবেমাত্র বসেছেন এবং আমি তাকে প্রণাম করে দাঁড়াতেই আমার হাতে ঠাকুরের প্রসাদ দিলেন। আমি আনন্দে গ্রহণ করলাম। পরে মহাপুরুষজি বলছেন, ঠাকুরই আমাদের সব, তোমরা তাঁকেই ধরবে। আমরাও তাঁকেই ধরে আছি। ব্যাকুল হয়ে প্রার্থনা করলেই সব পাবে। জানবে ভগবানই শ্রীরামকৃষ্ণ রূপে জীব কল্যাণের জন্য এসেছেন। তাঁর সেবা আরাধনা করলেই সব হবে। তিনি জগৎগুরু, তিনি ভক্তের ভগবান, আমাদের মা, বাপ, গুরু, জীবন সর্বস্ব। তাঁকে যত ডাকবে ততই প্রেম ভক্তি বাড়বে। তাঁর শরণাগত হওয়া ছাড়া আর অন্য উপায় নেই। জানবে তিনি পরম দয়াল। একাকী নিঃসম্বল অবস্থায় হিমালয়ে গিয়ে মাঝে মাঝে তপস্যা করছো, এ পরম ভাগ্যের কথা। উত্তরাখণ্ড দেব দুর্লভ স্থান ও পরম পবিত্র। চতুর্দিকে শান্ত নীরবতা। এইসব স্থানে গেলেই একটা স্পিরিচুয়াল কারেন্ট অনুভব করা যায়। তুষারাবৃত পর্বত শৃঙ্গগুলির কি অপূর্ব দৃশ্য! মনে হয় পরম পিতার ধ্যানে যেন সমগ্র জগৎ সমাধিস্থ। তোমার সৌভাগ্য, কম বয়সেই এইসব স্থানে গিয়ে তাঁর আরাধনা করতে পেরেছ। বেলুর মঠে থাকাকালে কল্যাণেশ্বর মহাদেবের ও দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পূজা দেবার জন্য আমাকে বিভিন্ন দিনে মহাপুরুষজি কয়েকবার পাঠান। তাঁর নির্দেশ মতো গঙ্গা স্নানান্তে পূজার দ্রব্যাদি নিয়ে আমি পূজা দিতে যাই। ফিরে এসে তাঁকে প্রসাদ দিই এবং সব কথা বলি। তিনি আনন্দে প্রসাদ গ্রহণ করেন, নির্মাল্য মাথায় দেন এবং মা মা বলতে বলতে যেন ভাবস্থ হয়ে পড়েন। কিছু পরে এই প্রসাদ ও নির্মাল্য আমাকেও দেন। দেখলাম তার কত আনন্দ, কত তৃপ্তি এই প্রসাদ ও নির্মাল্য ধারণ করে। তার এই প্রশান্ত মূর্তি ও সহাস্য বদন আমরা অনেক সময়ই প্রত্যক্ষ করেছি।
এরূপ আনন্দময় মহাপুরুষ জীবনে খুবই কম দেখেছি। এদের পূত সঙ্গ লাভ মহাভাগ্যেই হয়ে থাকে। শরীরের কথা জিজ্ঞেস করলে মহাপুরুষজি প্রায়ই বলতেন, ভালোই, তবে এই সরবিকারশীল শরীরের কোনোই বিশ্বাস নাই। এই ভালো, এই মন্দ, পরিবর্তনশীল ক্ষণভঙ্গুর এই দেহ, শুধু তিনি নিত্য এবং সকল শান্তি ও আনন্দের প্রস্রবণ। আর জানবে, ত্যাগই হচ্ছে ভারতের সনাতন পতাকা। 1933 খ্রিস্টাব্দের গোড়ার দিকে আমি বেলুড় মঠে এসে কয়েকদিন বাস করি এবং মহাপুরুষজির দর্শন লাভ করি। তখন তিনি বেশ অসুস্থ, হাঁপানিতে খুবই কষ্ট পাচ্ছেন, একটু কথা বলতেও কষ্ট। দুরারোগ্য ব্যাধির বিষম যন্ত্রণা যেভাবে হাসি মুখে সহ্য করছেন, তা আমাদের কল্পনারও অতীত। এই অবস্থাতেও সকলকে হাত তুলে আশীর্বাদ করছেন। এত কষ্ট ও ব্যথার মধ্যেও তার মুখ চোখ দেখে মনে হতো তিনি যেন মহানন্দেই আছেন, যেন কোনো যন্ত্রণাই তার নেই। সর্বদাই স্নেহ ও করুণা মাখা দৃষ্টি সবারই উপর। আজ তিনি স্থূল দেহে নেই। তার মধুর স্মৃতি, তার অমূল্য উপদেশ আমার অন্তরে অমর হয়ে রয়েছে। আজ শ্রী ভগবানের চরণে শুধু প্রার্থনা, প্রক্ষাল্য ধূলিমলিনং তনয়ং স্বকীয়ং ক্রোড়েণয়াশু জগদীশ কৃপানিধান। হে কৃপাময় পরমপিতা, দয়া করে আমার সব মলিনতা দূর করে তোমার নিজ সন্তানকে অভয় ক্রোড়ে শীঘ্র নিয়ে চলো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।